একজনের হয়তো তার বয়ফ্রেন্ডকে গিফট করবে, কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার পরে তার ব্রেকআপ হয়ে গেছে। তো উনি বলে যে আমি আর প্রোডাক্ট নিয়ে কি করব, টেক্সট করছিল যে আমি আর প্রোডাক্টটা নিতে পারবো না, আমার আসলে ব্রেকআপ হয়ে গেছে। তখন তো বললাম যে আপনার জন্য খুব সমবেদনা জানাচ্ছি, কিন্তু এটা আমার তো বিজনেস, আপনার টাকাটা আমি রিফান্ড করতে পারবো না, আমি আপনার কাজটা করেছি, আপনার নিতে ইচ্ছা হলে আপনি বাকি টাকাটা দিয়ে এটা নিয়ে নিতে পারেন। তো উনি আর নেয়নি আর কি প্রোডাক্টটা। ইমোশন দেখা যায় যার যার বার্থডে থাকে, অনেকের বার্থডে থাকে, অ্যানিভার্সারি থাকে, 5 ইয়ার্স 15 ইয়ার্স 20 ইয়ার্স পর্যন্ত। তো এই জিনিসগুলো একটা ফিলিংস এর জায়গা, যে তারা তাদের এই স্মৃতিচারণটা করতে পারে, এতদিন পরে তারা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতেছে। এই জিনিসগুলো অনেক, হ্যাঁ এরকমও হয়েছে। তো মানে ওনার ছবিটা নাকি ওনার মন মতো হয়নি। তো আমি যেখানে কুরিয়ার থেকে এই অবজেকশন জানাচ্ছিল যে এরকম আমার প্রোডাক্টটা হয়তো সেরকম কোয়ালিটিফুল হয়নি। তো আমি চেক করে দেখলাম যে আমার কাজের ইতিহাসের মধ্যে দেখা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমার ওইটা। ছবি আমি ওনাদের পাঠাইলাম, দেখেন তো এই কাজটা কত সুন্দর হয়েছে। তখন ওনারা স্টেপ নিয়ে আর কি ওনাকে ছাড়াইয়া নিয়ে আসছিল। বেশি অর্ডার হয় হলো ভ্যালেন্টাইন্স এর সময়, দেখা যায় যে ওই টাইমে গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডকে দিচ্ছে, হাজবেন্ড তার ওয়াইফকে দিচ্ছে, ওই টাইমে একটু বেশি সেল হয়ে যায়। এটা হলো কাপল ছবি খুব বেশি হয়। তারপরে এখন ইদানিং যেটা প্রবাসী ভাইরা যারা অর্ডার করতেছেন তাদের নিজস্ব নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বাংলাদেশি মোবাইল নাম্বার, দেখা যাচ্ছে আবার ইউএস এর নাম্বার, অনেকে দুবাইয়ের নাম্বার, ইউএই এর নাম্বার, ওনারা এগুলো শেয়ার করে দেখা বানিয়ে নিচ্ছে। আমি পড়াশোনা করার জন্য মালয়েশিয়া গেছিলাম, ওখানে পুরোপুরি আমি শেষ করতে পারিনি। তারপরে দেশে এসে আর কি ব্যবসা শুরু করছি। দেশে আমি তো নিজস্ব ব্যবসা সবসময় করতে চেয়েছিলাম। মালয়েশিয়াতে আমার ভিসা জনিত কিছু সমস্যার জন্য পড়াশোনা আর করা হয়নি। হ্যাঁ অনেক কষ্ট পাইছে আর কি, একে পড়াশোনাটা শেষ করলাম না। তবে আমি দেশে এসে বিবিএ শেষ করেছি, এটা বনানীতে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ কমপ্লিট করেছি। আমি সবসময় চেয়েছিলাম যে নিজে একটা কোনো কিছু করব। আর ডিজাইনটা তো আমার প্যাশন ছিল ছোট থেকে। আমি 2007 সাল থেকে আমার কাছে কম্পিউটার আছে টুকটাক, তখন থেকে আমি কাজ করি। তো মোটামুটি কাজ শিখতে গেলে 2008 থেকে দেখা যায় যে আমি সার্ভিস দেওয়া শুরু করেছিলাম। শুরুটা আমি আমার বন্ধু 2জন মিলে শুরু করেছিলাম। পরবর্তীতে ও একটা চাকরিতে চলে যায়, সেক্ষেত্রে ও সময় দিতে পারতেছিল না, ব্যবসায় কোনো কন্ট্রিবিউশন দিতে পারছিল না, মানে ফিজিক্যালি। ফিনান্সিয়ালি সে অনেক সাপোর্ট করেছিল, পুরোটাই দেখা যায় সে সাপোর্ট করেছিল। কিন্তু আমার তখন দরকার ছিল একজন যে ফিজিক্যালি কাজ করবে আমার সাথে। এরকম না হওয়ার কারণে দেখা যাচ্ছিল আমার নিজের উপর প্রেশার বেশি হয়ে যাচ্ছিল। পরে ও নিজে চাকরির জন্য বললো যে তাহলে তুমি নিজেই এটা চালিয়ে যাও, আমি আসলে চাকরি করি। তো তখন আমি পুরো ব্যবসাটা নিজের উপরে হ্যান্ড ওভার করে নেই। তখন থেকে আমি নিজে থেকেই করতেছি। প্রোডাক্ট হলো চামড়ার মানি ব্যাগ আছে, কাঠের ডায়েরি আছে, কলম আছে, চাবির রিং আছে, তারপর অফিসের কিছু আইটেম আছে আর কি। মূলত এখানে লোগো বা মানুষের ছবি লেখা এরকম ওগুলোকে স্কেচ করে তারপরে মেশিনের মাধ্যমে আর কি এটা প্রিন্ট করা হয়। এটা অফিসের কাজের জন্য নেয়, অনেকে আবার তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য নেয়। মানি ব্যাগ যেরকম ইউজ করে সেটা কিছু নিজেদের মনের মতো কথা দিয়ে তারা এটা করে নেয় আর কি। গিফটের জন্য বেশিরভাগ নিয়ে থাকে আর কি। না এটা একটা তাদের একটা অনুভূতি আর কি, তাদের মনের কথা এখানে লিখতে পারতেছে, নিজের একটা হয়তো পরিচয়। এখানে অনেকে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে করে নিচ্ছে, যা মানি ব্যাগটা হারালেও জানে ওটাতে একটা তাদের চিহ্ন থেকে যায় আর কি। এটা বেশিরভাগ নেয় হলো বাংলাদেশের যারা বিদেশে কাজ করে, প্রবাসী যারা, এটা বেশি নেয়। তারপরে অনেক স্কুল কলেজের মেয়ে বা ছেলে ওনারা আর কি নিয়ে থাকে। আমি 2018 সাল থেকে এই সেক্টরে কাজ করি।